সম্মানিত হোসাইনি মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সম্মুখে যে ভিডিওটা উপহার দেব সেটা হলো আল্লাহর শ্রেষ্ঠ নিদর্শন বলি কে, সেই সম্পর্কে আপনাদের কাছে কিছু তুলে ধরব। কোরআন ভিত্তিক ধরব সেটা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাইয়ারাল্লাহি ওয়ালা শাহরাল হারাম। এর অর্থ, আল্লাহ বলেন, হে ঈমানদার বিশ্বাসীরা, তোমরা আমার নিদর্শনবলির অবমাননা করো না। কি বলেন? আল্লাহ যে নিদর্শনবলি আছে সেই নিদর্শনবলির অবমাননা করতে নিষেধ করছে এবং সম্মানিত মাসসমূহের কোনো অবমাননা করিও না। সম্মানিত মাস বলতে গেলে যেমন রজব, জিলকদ, জিলহজ, মহরম, এই 4টি মাস মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় সম্মানিত ও পবিত্র। এই মাসগুলিতে যেন কোনো রকম খুন, জখম, হত্যা, মারামারি, ফেদনা, ফ্যাসাদ, কোনো রকম যেন খারাপ আচরণ না হয়। কোনো তফসিরকারক আল্লাহর নিদর্শনবলি সম্বন্ধে খুলে বলেন নাই। কোরআনে হাজারো তফসির আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নিদর্শনবলি, এই নিদর্শনবলি শ্রেষ্ঠ নিদর্শনবলি কোনটা আজ পর্যন্ত কোনো তফসিরকারকরা খুলে বলেন নাই। আসুন কোরআন ভিত্তিক যতটা পারবো আপনাদের সম্মুখে তুলে ধরব যে আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ নিদর্শনবলি কী। আল্লাহর নিদর্শন বা নিশানি কোনগুলো? আল্লাহর নিদর্শন হলো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনাকে সৃষ্টি করে দুনিয়ায় যদি না প্রেরণ করতো তো কিছুই তিনি প্রেরণ করতেন না বা সৃষ্টিও করতেন না। তাহলে ওনারকে দুনিয়ায় প্রেরণ করা হচ্ছে এটা আল্লাহর শ্রেষ্ঠ নিদর্শন বলে। কেউ বলছেন আল কোরআন, কে বলছেন আল্লাহর নিদর্শন হচ্ছে রোজা, কে বলছে নামাজ, কে বলছে কাবা শরীফ, কে বলছে হজ, কে বলছে সাফা মারোয়া দৌড়াদৌড়ি, কে বলছে শয়তানকে হজ করতে গিয়ে কাঁকর নিক্ষেপ করা। এগুলো কিন্তু সবই এক একটা আল্লাহর নিদর্শন, আমি এটাকে অবমাননা করছি না। সুতরাং আল্লাহর নিদর্শনকে অস্বীকার করা কাফের হবে, কারণ এটা কোরআনের আয়াত। আল্লাহ তো ফার্স্টে বলেই দিল যে আমার নিদর্শন বলি তোমরা কেহ অবমাননা করো না এবং অসম্মানিত করো না। তাহলে এই রজব, জিলকদ, জিলহজ, মহরম, এই 4টি মাস আল্লাহর কাছে মহা সম্মানিত মাস। আসুন তাহলে আল্লাহর নিদর্শন বলে যদি আমরা কেউ অবমাননা করি, অস্বীকার করি, কিন্তু আমরা কাফের বলে আল্লাহর কাছে গণ্য হয়ে যাব। সুতরাং কোনো রকম অস্বীকার করা যাবে না। আর কোরআন অবমাননা করলেই সে তো কাফের হবেই। বর্তমান এমন কোনো বিশ্বের এমন কোনো জাতি নাই, এমন কোনো মানুষ নাই যে কোরআনকে অস্বীকার করবে। একথা কেউ অস্বীকার করতে পারবে না। ওপরে উল্লেখিত যে 4টি মাস আল্লাহর নিকট খুবই সম্মানিত ও পবিত্র, অথচ সেই সম্মানিত পবিত্র মাসে কারবালা শুরু হয়েছিল 61 হিজরি সালে 10ই মহরম কারবালা শুরু হয়েছিল। কে করেছিল জানেন? করেছিল মাবিয়ার পুত্র ইয়াজিদ। উনি একজন মুনাফিক বেঈমান মুসলমান নামে পরিচিত ছিল। তাহলে
সেই মহরম মাস। অথচ আল্লাহ বলেন, তোমরা পবিত্র মাসগুলিতে কেহ অন্যায়, অত্যাচার, খুন, জখম, হত্যা করিও না। এইখানে আরেকটা কথা না বলেও নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইনি যে আল্লাহর একটা শ্রেষ্ঠ নিদর্শন। কারণটা কি? কারণ হলো একটাই, যে তিনাকে যদি দুনিয়ায় না পাঠাতেন তাহলে ও কোরআনও পাঠাইতেন না, নামাজও পাঠাইতেন না, হজও পাঠাইতেন না, জাকাতও পাঠাইতেন না, কোনো কিছুই পাঠাইতেন না। সুতরাং আল্লাহ নবী কী করতেছিলেন? আল্লাহ মনোনীত ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। সেই ইসলাম ধর্মকে প্রচার করার জন্যে, সেই ইসলাম ধর্ম তিনি প্রচার করতে এসেছেন। তার জন্যে ইনি একজন আল্লাহর কাছে শ্রেষ্ঠ আল্লাহ নিদর্শন। এটা কেউ অস্বীকার করতে পারবে না, কারণ যে তিনি ইসলাম ধর্ম প্রচার করতে এসেছেন। আর তিনার পেছনে কলমা, নামাজ, রোজা, হজ, জাকাত, আল কোরআন, আরও যে যাই বলুন না কেন, সমস্ত রকমের আল্লাহ নিদর্শন যেগুলো আছে সবই আল্লাহ নবীর পেছনে এসেছেন। তাহলে সে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওফাতের পর 61 হিজরি সালে 10 মহরম এই দুরাচার ইজিদ কী ঘটনা ঘটেছিল দেখুন। যে মহরম মাসে খুন, জখম, হত্যা, নারকীয় ঘটনা ঘটে সেগুলো সবই হারাম বা নিষেধ আল্লাহ বলেছেন। আজ সেই মহরম মাসে কে মদ খাচ্ছে, কে খুন করছে, কে ফেতনা ফ্যাসাদ করছে, বিভিন্ন রকম অন্যায় কাজে লিপ্ত। অথচ সেই মহরম মাসে মুয়াবিয়ার পুত্র ইয়াজিদ তিনি একজন কোরআনে হাফেজ ছিলেন, তিনি একজন পাঞ্জাগানা মুসল্লি ছিলেন। তিনার দাড়ি মোবারক ছিল, তিনার লম্বা টুপি, লম্বা জুব্বা, হুব্বা যাই বলুক না কেন সবই ছিল, কিন্তু তিনার দাড়িটাকে মোবারক বলা যাবে না। আমাদের সকলের যারা দাড়ি রেখেছেন সকলের দাড়ি মোবারক, কারণ ওনার দাড়ি মোবারক বলা যাবে না এই কারণে, উনি যে দাড়িটা রেখেছেন সেই দাড়ির মান মর্যাদা তিনি রাখতে পারেন নাই। কারণ দাড়ি রাখা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একটা সুন্নত। সেই সুন্নত ভেবে যদি কেউ দাড়ি রাখে তা সেটা না হয় দাড়ি মোবারক, আর যদি কেউ ফ্যাশনের উপর দাড়ি রাখে তা সেটা দাড়ি মোবারক হবে না। যাই হোক, ওই দাড়ি সম্বন্ধে আমি আর আলোচনা করছি না। কোরআন যদি কেউ অবমাননা করে তাকে কোরআন মোতাবেক তাকে কাফের বলা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার সৃষ্টি জগতে বহু নিদর্শন বলি রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ নিদর্শন হলো 61 হিজরি সন 10 মহরম ইমাম হোসেন আলাইহিস সালাম সপরিবারে 72 জন সদস্য নিয়ে কারবালা প্রান্তরের মাঠে এক এক করে শাহাদত বরণ করেছেন। কী জন্য করেছেন? দিনকে প্রতিষ্ঠিত করার জন্যে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দিন প্রচার করতে এসেছেন, কিন্তু ওনার দ্বারা সম্পূর্ণ দিন প্রতিষ্ঠিত হতে পারে নাই। আগে বলা হয়েছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যত নিদর্শন আছে আল্লাহর সমস্ত নিদর্শনের মধ্যে শ্রেষ্ঠ নিদর্শন হলো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, কারণ তিনি দিনকে প্রচার করতে এসেছেন। দিন ইসলাম। এছাড়া পৃথিবীর মধ্যে প্রায় 4000 4500 উপর ধর্ম আছে, ভাষা আছে, কিন্তু শ্রেষ্ঠ হলো দিনে ইসলাম।
এই দিনই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ইমাম হোসেন আলাইহিস সালাম কারবালা প্রান্তর মাঠে সপরিবারে ৭২ জন সদস্যকে নিয়ে কোরবানি বা শাহাদাত বরণ করেছেন। তারপরে তিনি দিনকে প্রতিষ্ঠিত করেছেন। তাহলে এখান থেকে বোঝা গেল যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহর যে শ্রেষ্ঠ নিদর্শন, তার থেকেও শ্রেষ্ঠ নিদর্শন বলে হচ্ছে আমার ইমাম হোসেন আলাইহিস সালাম। তিনি ইসলামকে প্রতিষ্ঠিত করে গেছেন। তাই খাজা বাবা কি বলেছেন? দিন আস্ত হোসাইন, শাহ আস্ত হোসাইন, বাদশাহ আস্ত হোসাইন, দিন আস্ত হোসাইন, দিন পানা আস্ত হোসাইন, सरदाद नादाद दस्त दार दस्त याजीद हक्का के बनाए ला इलाहा आस्त হোসাইন। তাহলে এটা খাজা বাবার পাক জবানের বাণী। বাদশাহ হুসাইন, রাজা হচ্ছে হুসাইন, দিন প্রতিষ্ঠিত করেছেন হুসাইন। হ্যাঁ, আর দিন প্রতিষ্ঠিত করার জন্যে মাবিয়ার ছেলে ইয়াজিদকে তিনি হাত দেন নাই, কি দিয়েছেন? মাথা দিয়েছেন, শের দিয়েছেন। তার জন্যে তিনি কী বললেন যে শাহ আস্তে হোসাইন, বাদশাহ আস্তে হোসাইন, দিন আস্তে হোসাইন, দিন পানা আস্তে হোসাইন। দিনে ইসলাম মুক্তি পেয়েছে, নাজাত পেয়েছে ইমাম হোসেন আলাইহিস সালামের ওসিলায়। তাই সারদাদ নাদাদ দাস্ত দার দাস্ত ইয়াজিদ হাক্কা কে বানায়ে লা ইলাহা আস্ত তো হোসাইন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাজার হাজার নিদর্শন বলে আছে, তার থেকে শ্রেষ্ঠ নিদর্শন বলে হচ্ছে আমার ইমাম হোসেন আলাইহিস সালাম কারবালা প্রান্তর মাঠে সপরিবারে দিন প্রতিষ্ঠিত করে গেছেন রক্তাক্তের বিনিময়ে। ভিডিওটা যারা দেখলেন তারা বেশি করে লাইক ও শেয়ার করবেন, কারণ ইমাম হোসেন আলাইহিস সালাম তিনি যে আল্লাহর একজন শ্রেষ্ঠ নিদর্শন বলে এটা কোনো আলেমদের মুখ থেকে শোনা যায় না। একমাত্র পীর ফকির ওলি আল্লাহদের মুখ থেকে এটা শোনা যায়। খুদা হাফেজ।